আমরা তো ছেলে আমার করে যাচ্ছি, মেয়ে আমার করে যাচ্ছি, বিষয় আমার করে যাচ্ছি, বৈভব করে যাচ্ছি, কিন্তু ভেবে দেখো তো মা, শেষের দিনে যেদিন আমরা যাব, ছেলে মেয়ে কি আমার সাথে যাবে? কি গো মা, কেউ কি যাবে? কেউ আমাদের সাথে যাবে না। কেন? একটা কথা মাথায় ভালো করে মনে রাখবে মা, যে যতই তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, অনেকে প্রেমিকারা প্রেমিককে বলে না আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, অনেকেই বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কথাটা মা বাবার জন্য কোনোদিনও বলতে পারে না। আমরা কোনোদিনও মা কাউকে পুরোপুরি জীবন দিয়ে ভালোবাসতে পারি না। কেন জানো? কারণ এই জগতের ভালোবাসাটা হচ্ছে মা স্বার্থপরতা। যতদিন তোমার স্বার্থ আছে, যতদিন তোমার অর্থ আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যতদিন বাবার টাকা থাকবে, ছেলেরা বাবা বাবা করে ডাকবে, বাবার কোথায় যত্ন নিতে হয় সেই যত্নটুকু নেবে। আর যেদিন বাবা অথব্য হয়ে যাবে, যেদিন বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, আর সেদিন বাবার প্রতি ভালোবাসা থাকবে না। কারণ আমাদের ভালোবাসাটাই এমন, যতদিন দিতে পারবে, যতদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে, তোমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে না, তোমায় কেউ ভালোবাসবে না। কিন্তু স্বয়ং ভগবান মা কিন্তু এই কথাটা কোনোদিনও ভাবেন না। ভগবান সবার থেকে তোমাকে বেশি ভালোবাসে, তোমার মার থেকেও বেশি। আপনারা বলবেন মা মৌসুমী, ভগবান আবার মার থেকে কোনোদিনও বেশি ভালোবাসতে পারে? একটা মা তো সন্তানকে গর্ভে ধারণ করে, তাই না মা? তথাপি বলছে ভগবান মার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কেন? একটা সন্তান যখন জন্ম নেয় মা, তার প্রথম খাদ্যটা হয় কিন্তু স্তনদুগ্ধ, তাই না? তাই না? কোনো মা পারবে কি সন্তান জন্ম নেয়ার পরেই নিজে থেকে স্তনদুগ্ধ আনতে? পারবে মা? বিজ্ঞান কত কিছু আবিষ্কার করতে পারলো, চাঁদে যেতে পারলো, এত কিছু আবিষ্কার করলো, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত পারলো না মাতৃ স্তনদুগ্ধ কেমন ভাবে আসে। ভগবান সন্তান, একটা সন্তান পৃথিবীর আলো দেখবে, সে আলো দেখার পরে কি খাবে, তার কি খাবার প্রয়োজন, সেটা আমার ভগবান ভেবে রেখেছে। একটা ছেলেকে কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মিষ্টি, কতটুকু নুন দিলে সেই একটা একদিনের শিশু খেতে পারবে, সেই কথাটা আমার ভগবান ভেবে রেখেছে। শুধু জন্ম নেওয়ার প্রথম দিন নয় মা, ভেবে দেখো তো, যেদিন আমাদের যাওয়ার বাঁশিটা ভগবান বাজাবে, ও মাইরা, যেতে তো সবাইকে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম যদি আমাদের হয়ে থাকে, মৃত্যু আমাদের হবে, কেউ আমরা রক্ষা পাবো না। আমি কীর্তন করছি, গলায় তুলসীর মালা পড়েছি, তিলক ধারণ করেছি, আমি ভগবানকে ডাকছি, ভগবান আমায় বাঁচিয়ে রাখবে? তাও কোনোদিনও হবে না। আমি কীর্তন গাইছি, আমাকেও যেতে হবে, যে রাজ্যের মন্ত্রী তাকেও যেতে হবে, আর একটা সাধারণ মানুষকেও যেতে হবে। কিন্তু যেদিন আমরা যাব মা, সেদিন আমাদের সঙ্গে একটাই কথা যাবে, বলো হরি হরি বল। তাই তো? আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে হয়, যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হয়, গাড়ি তো ভাড়া করা হয়, আর তার সঙ্গে খোল করতাল ভাড়া করা হয় না? করা হয় তো? কি জন্য করা হয়? ব্যক্তিটি কোনোদিনও নাম করুক না করুক, কিন্তু যাওয়ার সময় তার কর্ণমূলে নামটা দেবে। আর মাথার কাছে একটা বস্তু রাখে, কি বলতে পারবেন? গীতা রাখে, তাই না? ওই গীতা দিলে হয়তো সে এই জগৎ থেকে, এই জন্ম থেকে উদ্ধার হয়ে যেতে পারে। তাহলে তোমার যাওয়ার সময়ও হরিনাম, আর তোমার আসার সময় ভগবান তোমার কথা ভাবলো। আর সেই ভগবানের জন্য তুমি কি ভাবলে? তুমি কিছু ভেবেছো? তুমি কোনোদিনও কিছু ভাবলে না। যে অনাদির আদি, যে গৌরচন্দ্র মাকে কাঁদালো, স্ত্রীকে কাঁদালো, নিজের স্ত্রীর কথা ভাবলো না, মার কথা ভাবলো না, আমাদের মতো কলির মানুষকে উদ্ধার করার জন্য হরিনাম দিলে, তার জন্য আমরা কিছু করলাম না। তো চলো একবার যখন হরিবাসরে এসেছে, সবাই মিলে একটু ভগবানের জন্য কাঁদবো। ঠিক আমার মায়েরা ভগবানের জন্য একটু কাঁদবেন? কাঁদবেন? দেখি সবাই হাতগুলো তুলুন দেখি। কি গো, হাতগুলো গেল কই?
যত রাত হচ্ছে হাতগুলো কাপড়ের ভেতর ঢুকে যাচ্ছে। খুব গরম পড়েছে। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধে, জয় গৌর। তো আমার এই বাড়িরই হয়তো বাবা ঠাকুর হবে কাশীনাথ দাস, তিনি এই 200 টাকাটি পুরস্কার দিলেন। সব থেকে বড় কথা, আমার টাকা তো আমরা কীর্তনের জন্য পাই, তাই না? প্রত্যেক কীর্তনীয়রা পায়, তবে এটা দিয়েই হয়তো অনেকে আনন্দ মনে দেয়। কিন্তু সব থেকে বড় কথা কি বলুন তো, অনেকেই তো থাকে কিন্তু এই হরিনাম সবাই করায় না, সবার ভাগ্যে হয় না। হরিনাম শোনাটাও সবার ভাগ্যে হয় না। কিন্তু আজকের প্রায় রাত মনে হয় 12টার কাছাকাছি বাজতে যায়, তারপরেও এত রাত হয়ে যেত, আপনারা সবাই মন দিয়ে শুনছেন, এটাই সব থেকে বড় পাওয়া। টাকাটা বড় পাওয়া না, সবাই এখনও ধৈর্য ধরে চোখের পাতাগুলো বন্ধ না করে সবাই মন দিয়ে শুনছেন, এটাই বড় পাওয়া। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তো চলেন আমরা সবাই একটু ভগবানকে ডাকবো, সবাই একটু হরে কৃষ্ণ নাম করব। আমার মায়েরা একটু হরে কৃষ্ণ নাম করবেন তো, সবাই মিলে একসাথে হাতগুলো তুলে। এবারে আমার বাবারা যারা মন্দির প্রাঙ্গণে আছেন সবাই মিলে হাতগুলো তুলি, একসাথে আমরা প্রভু নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও ভাইরা, এতক্ষণ তাহলে আমি কি বোঝালাম তোমাদের? হরিনাম ছাড়া কোনো গতি নেই, আছে কি? হরের নাম হরে নামই বা কেবলম কেলু নস্তিব গতি রন্নথা। হরিনাম বিনা কোনো গতি নাই। আর সেই হরিনাম করতে প্রতিদিন তো রাতে ঘুমাও, আজ নাই ঘুমিয়ে থাকলে সবাই মিলে একসাথে বাহুগুলো তুলে করতালি দিয়ে তালে তালে একসাথে বলবো। দেখি বাবা এইভাবে শোনাশুন দেখি। কি গো, ঘুম পাচ্ছে? তোমরা সবাই মিলে একসাথে বলবো আগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি। হরে
প্রেমানন্দে হরিবল হরিবল। তো আজকের মা দিকে ভগবান আমার কি করেছি, বংশীধ্বনি করেই চলেছেন পথ মধ্যে। আর ঠিক এমন সময় কি হয়েছে, আর চন্দ্রাবলী সেই বংশীধ্বনি শুনতে পেয়েছে। আর বংশীধ্বনি যেই না শুনতে পেয়েছি, সঙ্গে সঙ্গে সখী পদ্মাবতীকে ডেকেছে, আয় পদ্মা। ওই দেখ কি যেন বাঁশি বাজিয়ে চলেছে। এই সখী তুই এক কাজ কর, তুই বাইরে গিয়ে দেখ যে কে এসেছে। পদ্মাবতী যেই না বাইরে গিয়েছে মা, বাইরে গিয়ে দেখছে ভগবান আমার বাঁশি বাজিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীর কাছে এসেছে, আয় চন্দ্রা, জানিস কে যাচ্ছে? আজ যে আমাদের প্রাণ গোবিন্দ চলেছে। যেই না প্রাণ গোবিন্দের কথা শুনেছে মা, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কি করেছে, তাড়াতাড়ি করে প্রভুর কাছে এসেছে। বাইরে এসে প্রভুর হাতটা ধরেছে, প্রভু এতদিন পরেই হতভাগীর কথা তোমার মনে পড়বে? এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে? অপ্রভু, আজ যখন আমি তোমাকে পেয়েছি আর আমি তোমায় ছাড়বো না। চন্দ্রা, আমার জন্য যে রাত জেগে সবাই বসে আছি, আমার জন্য রাধারানী কুঞ্জ সাজিয়ে নিশি জাগরণ করে বসে আছে, এমনভাবে তুমি ভক্তের মনে আঘাত দিতে পারো না। প্রভু, তুমি ভাবো রাধারানী তোমায় একা ভালোবাসে, আমরা তোমায় ভালোবাসি না। রাধারানী তোমাকে একা সেবা দেয়, আমরা তোমাকে সেবা দিই না। তুমি শুধু রাধারানীর ভালোবাসাটা দেখলে আর আমাদের ভালোবাসাটা দেখলে না। কোনো ভক্ত মা যদি নয়ন জলে ভগবানের কাছে কাঁদে মা, ভগবান কি সেই ভক্তকে দূরে সরিয়ে দিতে পারে? কি গো মা, পারবে কি? আমরা তো ভগবানের কাছে সুখ চাই, তাই না? ভগবান টাকা দাও, পয়সা দাও, ভগবানের কাছ থেকে আমরা কোনোদিনও দুঃখ চাই না, চাই কি না? কিন্তু একজন ভক্ত ছিলেন যিনি ভগবানের কাছে দুঃখ চেয়েছিলেন, যার নাম ছিল কুন্তী। মহাভারতে যখন যুদ্ধ হয়ে যায় মা, মহাভারতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নামটা কি বলো দেখে? কুরুক্ষেত্রের যুদ্ধ, তাই তো? তা কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? পাণ্ডব আর কৌরবদের মধ্যে। তো যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গিয়েছে, এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করো মা। ভগবান আমার কি করেছে, কুন্তী পিসিমার পায়ে প্রণাম করেছে। কুন্তী পিসিমার পায়ে প্রণাম করি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা এবার তাহলে আমি যাই। যাইনি তাই আমার ঠাকুমা দিবাকর বাবু ঠাকুমা, তিনি 100 টাকা পুরস্কার দিয়েছেন। ভগবানের কাছে প্রার্থনা করব, ঠাকুমার তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু ভগবানের চরণে তিনি যেন যেতে পারেন, ভগবানের চরণ যেন আশ্রয় করতে পারেন, সবাই প্রার্থনা করবে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো কুন্তী পিসি মামা যেই না ও মায়ের এত কথা বলছো কেন গো? এই জায়গাটা একটু মন দিয়ে আস্বাদন করে, ভজন গান হবে, তুমি একটু মন দিয়ে শোনো। তো কুন্তী পিসিমা কি করেছে, যেই না কৃষ্ণ প্রণাম করেছে, কৃষ্ণ প্রণাম করা মাত্র কুন্তী পিসিমা আমার কৃষ্ণের হাতটা ধরেছে। কৃষ্ণ এত তাড়াতাড়ি চলে যাবি বাবা? আচ্ছা বেশ, তা চলেই যাবি যখন, যাওয়ার আগে আমায় কিছু দিয়ে যাবি? ও পিসিমা, তুমি তো এখন রাজমাতা হয়েছো, তোমার এখন রাজ্য আছে, টাকা পয়সা আছে, আজ রাজ সিংহাসন তোমার হয়েছে, আবার আমার কাছে কি চাওয়ার আছে? কৃষ্ণ, রাজ সিংহাসন তো আমি আমার ছেলেদের কারণে পেয়েছি, কিন্তু তোর কাছে তো আমার কিছু চাওয়ার হয় নাই রে বাবা। দিবি বাবা আমি যা চাইব? আচ্ছা বেশ, আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যা চাইবে তাই যে আমি পূরণ করি। বলো পিসিমা তুমি কি চাও? ও মায়েরা, এই জায়গাটা একটু অনুভব করে দেখো। আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে কিছু চাইলে হাত পেতে চাই, তাই না? কুন্তী পিসিমা কি করেছে, যেই না কৃষ্ণ বলেছে যে কি চাওয়ার আমার কাছে চেয়ে নাও, তাড়াতাড়ি করে আঁচলটা পেতেছে।
কৃষ্ণ, চলে যাবি বাবা? বেশ, চলে যেতেই যদি হয়, যাওয়ার আগে তুই আমাকে সারা জীবনের জন্য দুঃখ দে বাবা। যাওয়ার আগে তুই আমাকে সারা জীবনের জন্য কষ্ট দে। প্রত্যেকটা ভক্ত আমার কাছে সুখ চাই, টাকা পয়সা চাই, আর তুমি আমার কাছে কি না কষ্ট চাইছো কৃষ্ণ। ও কৃষ্ণ, কেন তোর কাছ থেকে আমি কষ্ট চাইলাম জানিস? কারণ যতবার তুই আমার কাছ থেকে চলে যাস, ততবার আমার পায়ে প্রণাম করে বলিস পিসিমা আমি আসছি। কিন্তু আজকে যাওয়ার আগে তুই বললি পিসিমা আমি যাই, তার মানে তুই আমার কাছে আর ফিরে আসবি না। জানিস তো বাবা, আজ আমি রাজমাতা হয়েছি, আমার কাছে আজকে রাজ সিংহাসন আছে, আজ আমার কাছে টাকা পয়সা আছে, আজ আমার কাছে 5 সন্তান আছে, আজ আমি সমস্ত ধনে ধনী হয়েছি। কিন্তু জানিস তো বাবা, আজ আমি সমস্ত ধনে ধনী হয়েও কৃষ্ণ নামে ধন যে আমায় ছেড়ে চলে যাচ্ছে রে বাবা। প্রত্যেকটা লোক যখন কষ্ট পায় তোর শরণাগন্য হয়, তাই আমিও ভাবলাম সুখে থাকলে হয়তো তোকে আমি ডাকতে পারবো না, তাই সারা জীবন তুই আমাকে কষ্ট দে, সারা জীবন দুঃখ দে। কেন জানিস? কারণ কষ্ট পেলে, দুঃখ পেলে আবার এই হৃদয়টা যেন কৃষ্ণ নামে কাঁদে, আর আবার কিছু চাওয়ার নেই। তাহলে মা, যারা ভক্ত হলো তারা ভগবানের কাছ থেকে চোখের জল চেয়ে নিলে, আর আমরা মূর্খ কলির জীবেরা ভগবানের কাছ থেকে কোনোদিনও কষ্ট চাইলাম না, শুধু তুমি আমায় দিয়ে যাও, তুমি আমায় দিয়ে যাও, তাই না? ছেলে চাকরি করে দাও, ভালো কিছু একটা দেবো, আর আমাদের মানতগুলো হয় এমন ধরনের, পাঠা বলি দেবো, তাই না? এমন আমরা মানত করি, সেখানে উপকারের থেকে অপকারটা বেশি হয়, তাই না? আমরা দেখবেন কিছু কিছু লোকেরা কিছু হয়, হয়তো বাড়ি থেকে অসুস্থ হলো, মা তুমি সারিয়ে দাও, তোমার কাছে জোড়া পাঠা বলে দেবো, তাই না? তুমি তোমার সন্তানের কাছে হয়তো আরেকজনের সন্তানকে মৃত্যু করে দিলে, তাহলে সেই পূজাটা কি মা নিতে পারে কোনোদিনও? মানত করো, ভগবানের কাছে কিছু দেওয়ার হয় দাও, কিন্তু সেটার জন্য যেন কারো যেন অপকার না হয়, সেটার জন্য যেন কারোর উপকার হয়। তোমার যদি মানত করার হয়, তুমি বড় রজনীগন্ধার মালা করে দাও, তার জন্য ফুল বিক্রেতার বেশি লাভ হবে, মাকেও তোমার ভালো সাজানো হবে। জোড়া পাঠা বলে দিয়ে মা কোনোদিনও পূজা নেবে না। কিন্তু আমরা কলির মানুষরা বুঝি না, যা মনে আসে তাই করে। এটাই হচ্ছে আমাদের কলির মানুষের স্বভাব, এটাই হচ্ছে আমাদের কলির মানুষের আচার ব্যবহার। তো যাই হোক, ভগবান আজকের যখন চলেছে মা, চন্দ্রাবলী ভগবানকে নিজের ঘরের মধ্যে বন্দি করেছে, আর বন্দি করে বলছে দয়াময় আজ আমি তোমাকে ছাড়বো না। ভগবানকে ছেড়ে দেবে না মা। এদিকে ভগবান তো নাছোড়বান্দা, আমাকে যেতেই হবে রাধারানীর কাছে। কিন্তু এমন সময় চন্দ্রাবলী এতবার করে বলছে যখন, আর ভগবান মানবে না, তাই চন্দ্রাবলীর কাছে আজ ভগবান বন্দি হয়ে গিয়েছে। অমাইরা, চন্দ্রাবলী ভগবানকে ঘরে নিয়ে এসেছে, আর চাওয়াটা দেখো, ভগবানকে ডেকে বলতে শোনো দয়াময়, আজ যখন তুমি আমার ঘরে এসেছো, আমি যা চাইবো তোমাকে তাই করতে হবে। কি করতে হবে চন্দ্রা? শোনো, আজ আমি চন্দ্রাবলী সাজবো কৃষ্ণচন্দ্র, আর তুমি কৃষ্ণচন্দ্র সাজবি আজকে চন্দ্রাবলী। তা অমাইরা, ভগবানের গায়ের রং কি গো? ভগবানের গায়ের রং কালো? কি গো, ভগবানের গায়ের রং কালো না? তোমার চোখের মনি তো কালো, তা ভগবানকে কালো দেখবে না? ভগবানের গায়ের রং নীল বরণ, তাই তো? তা ভগবান মৃদু মৃদু হাসছে, বলছো ও চন্দ্রা, আমাকে সবাই বলেন নাকি নন্দের বেটা কেলে ছড়া, সবাই নাকি আমি কালো বলে, জানি না আমি কেমন কালো। ও চন্দ্রা, আমি কালো থেকে ফর্সাটা হব কিভাবে? তাই না, কালো থেকে ফর্সা হতে হবে তো। চন্দ্রা বলে তো ধবধবে ফর্সা, তো চন্দ্রা বলো না আমি কিভাবে কালো থেকে আমার গায়ের রংটা ফর্সা হবে? প্রভু, তোমাকে বলেছি যখন, ব্যবস্থাও আমি একটা করে রেখেছি।
কি ব্যবস্থা করে রেখেছো? শোনো প্রভু, আমি কি করব জানো? তবে শোনো, অগুর চন্দন অঙ্গিলে পিব, কালো বরণ তোমার সারা করিব। অগুর চন্দন অঙ্গিলে পিব, কালো বরণ তোমার সারা করিব। অগুর চন্দন অঙ্গিলে পিব, কালো বরণ তোমার সারা করিব। অগুর চন্দন অঙ্গিলে পিব, কালো বরণ তোমার সারা করিব। ও মাইরা, অগুর চন্দন মানে কি গো? জানো না? সব থেকে দামি চন্দন, যেটা মাখলে আর ফেস পাউডার মাখার দরকার হয় না। এও জগতে কালো মেরা ফর্সা কিভাবে হবে গো মা? কি গো, কালো মেরা ফর্সা কিভাবে হবে? আটা মেখে? ক কিলো করে তোরা মেখে উঠেছিস বলতো? ও বাবা, 2-3 কিলো করে মেখে উঠেছে। কি গো, কালো মেরা আটা মেখে ফর্সা হয়? এসব কত ভালো ভালো প্রোডাক্ট উঠেছে, নায়িকার অ্যাড দিচ্ছে, ল্যাকমি, ফেয়ার অ্যান্ড লাভলি, ওইগুলো কোথায় যাবে? তা এখনকার দিনে না এগুলো উঠেছে, তখনকার দিনে তার এসব ছিল না। তা ভগবান যখন বলেছে, চন্দ্রাবলী উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাও নয় মেনে নিলাম। তা চন্দ্রা, তোমার গায়ের রং তো ফর্সা, বলো বলো তুমি এবার হবে কিভাবে কালো? কি গো মায়েরা, এ জগতে কোনো ফর্সা ব্যক্তি কালো হতে চাইবে? কেউ কালো হতে চাইবে? এহ জগতে আমি শুনেছি আরো যদি কেউ ফর্সা হয়, আরো কিভাবে মেয়েকে ফর্সা হওয়া যায় সেই চেষ্টা করে, তাই না? তো যখন বলেছে, চন্দ্রাবলী বলছে, ও প্রভু আমি কি করব জানো? তবে শোনো, আমিও ব্যবস্থা করে রেখেছি। আমার ব্যবস্থাটা হলো, মৃগমদ কস্তুরী অঙ্গিলে পিব, সাদা বরণ আমি কালো করিব। ওই না মৃগমদ কস্তুরী অঙ্গিলে পিব, সাদা বরণ আমি কালো করিব। মৃগমদ কস্তুরী অঙ্গিলে পিব, সাদা বরণ আমি কালো করিব। মৃগমদ কস্তুরী অঙ্গিলে পিব, সাদা বরণ তোমার কালো করিব। সব ব্যবস্থা হয়ে গেল। আমায়রা, মৃগমদ কস্তুরী মানে কি গো? আচ্ছা, মৃগ মানে কি? হরিণ। আর হরিণের চোখগুলো কেমন হয় গো? আমাদের মতো হয়? টানা টানা কালো কালো চোখ হয় না? তা বলছে, ওই মৃগমদ কস্তুরী অঙ্গিলে পিব, সাদা বরণ আমি কালো করি। সব ব্যবস্থা হয়ে গেল। এবার চন্দ্রাবলীর কাছে প্রভু বসে রয়েছে, সেবা গ্রহণ করছে। আর এদিকে রাধারানী আবার কি করেছে, সমস্ত সখীকে ডেকেছে। সখী, তোরা বললি আমার প্রাণ গোবিন্দ নাকি আসবে? কখন আসবে? দেখ, মধ্যরাত হয়ে গেল, পূবের আকাশ যে সাদা হতে যায়, এখনো যে আমার প্রাণ গোবিন্দ আসলো না। কখন আসবে সখী? বল না আমার সখী, কখন আমার প্রাণ গোবিন্দ আসবে? আই রাধে, চিন্তা করছিস কেন? তোর গোবিন্দ যখন কথা দিয়েছে, নিশ্চয়ই আসবে। তবু রাধারানীর মন মানছে না মা। নয়ন জলে এক জায়গায় বসে রয়েছে, গিরিধারীকে ডাকছে নয়ন জলে। সমস্ত সখী রাধারানী কাঁদছে দেখে রাধারানীকে চুপ করানোর চেষ্টা করছে, তবু পারছে না। তবু রাধারানী আজকে গিরিধারীকে ডেকে যাচ্ছে নয়ন জলে, এক জায়গায় বসে গিরিধারীকে ডাকছে, আর গিরিধারীকে ডেকে বলছে, গিরিধারী, গিরিধারী আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
দেখা যদি নাই দেবে ওগো